আপনাকে আমাকে এই মহতী মজলিসে বসার যে তৌফিক এনায়েত করছেন, এটা কত বড় মজলিস জানেন? হাদিসের ভিতরে আসছে, কোন মানুষ যদি 7 আসমান এবং 7 জমিন, মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন, এটাকে যদি স্বর্ণ এবং রূপা দিয়া ভৈরা যদি আল্লাহ রাস্তায় সত্য কইরা দেয়, তার চাইতে মজলিসে বৈশা যদি কোনো এক ব্যক্তি সুবহানাল্লাহ বলে, তার ওজন বেশি হবে। আমরা এমন একটা দামি মজলিসে বসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে কত দাম! দুনিয়ার ভিতরে সবচাইতে বড় মজলিস, সবচাইতে বড় মজলিস হয় বড় বড় নেতাদের। সেই নেতাদের মজলিসে কোনো একটা রহমতের ফেরেশতা থাকে না। একটা ছোট্ট একটা মজলিস, যা মানুষ কত 100 জনও হবে না। এই মজলিসের ভিতরে আমাদের পাহারা দেয় কতজনে জানেন? কতজনে? 70,000 ফেরেশতারা আমাদেরকে পাহারা দিতেছে। আর বড় বড় মজলিসের ভিতরে আপনি লক্ষ লক্ষ ব্যাটালিয়ান পুলিশ থাকে, আর্মি থাকে, র্যাব থাকে, ফোর্স থাকে, কোবরা থাকে, সুবরা থাকে, এদেরকে আপনারা পাহারা দেয়। কিন্তু এখানে একটা পুলিশও নাই, গ্রাম পুলিশও নাই। এখানে আছে কে? 70,000 ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে পাহারা দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য এই মজলিসের দাম আল্লাহর নিকটে অনেক বড় মজলিস। কিন্তু আমরা মানুষ কম থাকতে পারি, কিন্তু আমাদের দাম অনেক বেশি। এখানে যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকব, এতক্ষণ পর্যন্ত আমরা একটা গুনাহ আপনার আমলনামায় লেখা হবে না, সব সময়ের জন্য নেকি লেখা থাকবে। যাই হোক, আমি সূরা আনকাবুতের যে একখানা আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মাথাতে কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কে কইতেছে? আল্লাহ কইতেছে না, এই দেশের প্রধানমন্ত্রী। কে কইতেছে? আমার কথায় হয় যায় কবেন, বুঝলেও না কবেন, আর বুঝলে হয় কবেন, না হলে কে? কে কইতেছেন? আল্লাহ কইতেছেন। কি কয়? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখে। নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে কি থাকে? ফিরাই থাকে। আজকে আমি জুমার বয়ানও এই বয়ান তেলাওয়াত করছি। কেননা মানুষ নামাজ পড়ে না, এখন ডিজিটাল নামাজ পড়ে। কি করেন? ডিজিটাল নামাজ পড়ে। ডিজিটাল নামাজ বোঝেন? বুঝাই দিতেছি, দেখেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে আপনি সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে পরের আইল ঠেলে, নামাজ পড়ে ভেজাল দেয়, নামাজ পড়ে দোকানে চুরি করে, নামাজ পড়ে মালে কম দেয়। আছে না? আছে। কারণ হচ্ছে এখন সাহাবায়ে কেরাম আজমাইন নামাজে মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরাই রাখে, আবার নামাজ পড়ার পরে আবার চুরি করে কেন? হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। যে ব্যক্তি নামাজ পড়ার পরে চুরি করে, নামাজ পড়ার পরে কি করে? চুরি করে। নামাজ পড়ার পরে মদ খায়, নামাজ পড়ার পরে গাঞ্জা খায়, নামাজ পড়ার পরে হিরোইন খায়, নামাজ পড়ার পরে সুদ খায়, ফালা সালাতা লাহু, ওই ব্যক্তির নামাজ হয় নাই। মকুন সুস্তি নামাজে বানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আয় মুসলমানু শোনো দিল সে যারা, ওয়াক্ত পর করলো নামাজ আপনি আদা, ওয়াক্ত আয়ে যে গরি পড়লো নামাজ, ইয়াদ হক সে হোনা হরগিজ বেনিয়াস। ও মুসল্লি, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো, কারে সিজদা দাও? আল্লাহরে। কারে?
আল্লাহর সিজদা দাও, আল্লাহর সিজদা দাও না, ওখানে যাইয়া তুমি বাহানা করতেছ। তুমি যদি নামাজ পড়ো কেমনে আবার চুরি করো, তুমি নামাজ পড়ো কেমনে আমার বদমাশি করো, তুমি নামাজ পড়ো মানুষকে কেমনে জায়গা জমি ঠেলতেছ। আই কেন ঠেলো? এখন কথা আছে, কথা কি, দুনিয়ার ভিতরে যেই সমস্ত মানুষগুলান এই বন্ধু থাকে না, বন্ধু, হ্যাঁ বন্ধু থাকে, এই বন্ধুর পরিচয় কখন হয়? বন্ধুর পরিচয় কখন হয়? যখন বন্ধু বিপদে পড়ে। বন্ধু তখন বিপদে পড়ে। ও বন্ধুরা আমার, দুনিয়ার ভিতরে যখন তোমার জ্বর হয়েছিল, যখন তোমার বড় অসুখ হয়েছিল, তখন তোমার কেউ ছিল না, তখন কেউ ছিল না, তোমার বিবিও তোমার কেউ ছিল না। এই 2021 সালে, 21 সালে না 17 সালে জানো করোনা হইল, কত সালে? 19 সালে। 19 সালে, এই 19 সালের সময় অনেক সময় নিজের স্ত্রীর কাছে যায় নাই, গেছে নাকি? যায় নাই। কে গেছে? আমার আল্লাহ ছিল। কি ছিল? আল্লাহ ছিল। তাহলে ও বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার অসুখ হয়েছিল তখন আমার আল্লাহ ছিল। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার অসুখ হয়েছিল, যখন তুমি বিপদে পড়ছো, তখন তুমি আমার আল্লাহ ছিল। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে দাওয়াত দিছে, আল্লাহু আকবার বলে দাওয়াত দিছে, ওই সময় তুমি কেন নামাজ পড়ো নাই? কেন কি নামাজ পড়ো নাই? একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন বেশি। আমাদের বরিশালে তালগাছিয়া একটা জায়গা আছে, তালগাছিয়া একটা জায়গা আছে, ওই জায়গায় নাম হয়েছে করম আলী। নাম কি? করম আলী। উনি খুব আল্লাহর ওলি ছিলেন। ওলি কি? আল্লাহর ওলি ছিলেন। যে কোনো জায়গায় যাইতো 2 রাকাত নামাজ পড়ে যাইতো। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে যাইতো। আর এটাই সে নিয়ম। হাদিসের ভিতরে আসছে, তুমি যেখানে যাও না কেন আগে 2 রাকাত নামাজ পড়ো, আবার আইসা 2 রাকাত নামাজ পড়ো। এই আমলটা হিন্দুদের ভিতরে আছে কিন্তু মুসলমানের ভিতর নাই। এই আমলটা কোথায়? হিন্দুদের ভিতরে আছে। হিন্দুরা যদি কোথাও যায়, যদি পূজা মণ্ডল থাকে, পূজা মণ্ডলে পুজো দিয়ে যায়, আবার আসার পরে পূজা মণ্ডলে পুজো দিয়ে তার ঘরে আসে। বন্ধুরা আমার, অমুসলিম হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতেছে, কিন্তু তুমি মুসলমান হইয়া আল্লাহর হুকুম কেন মানো না? কেন মানো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোথাও যদি তুমি কোন যাও তখন আল্লাহর ইবাদত করো, আসার পরেও তুমি আল্লাহর ইবাদত করো। কিন্তু ওই মানুষটা যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট হয়ে যায়। আল্লাহ কি? তার নিকট হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা মানুষ যখন কোনো দিক যাবে, যখন 2 রাকাত নামাজ পড়বে, আসার পরেও কি 2 রাকাত নামাজ পড়বে। এই জন্যে প্রথম যে আয়াত যে আমি তেলাওয়াত করছি, এই আয়াতের ভিতরে 5টা মাকসাদ। কয়টা? 5টা জিনিস। এই 5টা জিনিস আমল করতে পারবেন তো? কে কে পারবেন একটু হাত জাগান তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। এক নম্বরে জামাতের সহিত নামাজ আদায় করা। মনে রাখেন, জামাতের সহিত কি করা? নামাজ আদায় করা। এই জামাতের সহিত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দুনিয়াতে দেয়। এই জন্য প্রথম নম্বরে, কোন মানুষ যদি নামাজ পড়ে, সমস্ত অশ্লীল কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফিরায় রাখে। সমস্ত অশ্লীল কাজ থেকে তাকে কি করে রাখে? ফিরায় রাখে। নামাজে সমস্ত অশ্লীল কাজ থেকে তাকে কি রাখেন? ফিরায় রাখেন। এখন নামাজ আমরা যে পড়ি, নামাজ পড়ার কারণে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, ঘরের ভিতর থেকে জাতা ঘুরায়া আটা বের হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা নামাজ পড়ছে, পথের দিশা পেয়েছে। সাহাবায়ে কেরামরা নামাজ পড়ছে, উট ভালো হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা নামাজ পড়ছে, পথ পেয়েছে। সাহাবায়ে কেরামরা নামাজ পড়ছে, রোগ ভালো হয়েছে। এখন হুজুর কোথায় আসে? হুজুর কোথায় কি আসে? আসার পরে কয় কি, হুজুর আমার রোগ তো ভালো হয় না। কি হয় না? রোগ ভালো হয় না। তা রোগ ভালো হয় না, আর কারণ কোথায়? মাল্লাম তানহাউ সালাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বন্ধুরা আমার, তুমি নামাজ পড়ো
তোমার নামাজ হয় না, এই জন্য তোমার রোগ ভালো হয় না। তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় না, তোমার ঘরে খাদ্যর অভাব হয়। তুমি নামাজ পড়ো, নামাজ হয় না, এই জন্য তোমার রোগ ভালো হয় না। এই দুনিয়ার ভিতরে আর একটা কথা বলি, এই ছোট ছোট বাচ্চারা আছে না, এই ছোট ছোট বাচ্চারা আমরা তাদের প্রতিযোগিতা করি। কি করি? প্রতিযোগিতা করি। এই শোনো, এই ডিসেম্বর মাসে বা এই নভেম্বর মাসে পরীক্ষা হয়েছে না, পরীক্ষা হওয়ার পরে প্রত্যেকটা বাচ্চাদের কয়, তুই যদি ফার্স্ট ক্লাস পাও তাকে তোকে আমি একটা ভালো উপহার দেব। কি দেব? উপহার দেব। তুই যদি এ প্লাস পাও, তুমি যদি এ মাইনাস পাও, তাহলে তোমাকে একটা কি দেব? উপহার দেব। কিন্তু কোনদিন আমার সন্তানকে বলি নাই, ও আমার সন্তান আব্দুল করিম,